আমাদের এক কৃষি ভাইয়ের কথা শুনেছি, আইনজীবী ভাই আপুর কথা শুনলাম। এবার আমাদের মাঝে আসবেন আমাদের বিশিষ্ট শ্রমিক নেতা মাহবুবুল হক শিপন ভাই এবং আমাদের সার্বভৌমত্ব আন্দোলনের একজন কর্ণধার। সংগ্রামী উপস্থিতি, সাংবাদিক বিন্দু এবং যারা এই বিষয় নিয়ে আজকের এই বিষয় নিয়ে এখানে অবস্থান করছেন সকলকে আন্তরিক অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, মানুষের জীবনে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা রাষ্ট্রে 5টি মৌলিক অধিকার নিয়ে একটি রাষ্ট্র গঠন হয়। এর ভিতরে প্রথম হলো শিক্ষাটা। এখন এই 5টি মৌলিক অধিকার একটি রাষ্ট্র দিতে বাধ্য, এই জন্যই রাষ্ট্রটা গঠন হয়েছে, নাইলে রাষ্ট্র গঠন হওয়ার কোনো প্রয়োজন ছিল না। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং চিকিৎসা। তাহলে আজকে আমরা দাঁড়িয়েছি 5টি মৌলিক অধিকার একটি মৌলিক অধিকারের দাবিতে, সেটা হলো শিক্ষা। বিগত এই দেশ স্বাধীন হওয়ার পর এই দেশে 5টি মৌলিক অধিকার কোন সরকার এই দেশের জনগণের জন্য উন্মুক্ত করে নাই। বরঞ্চ এই 5টি মৌলিক অধিকারকে ব্যবহার করে এই দেশে কিছু শ্রেণীর মানুষ লুটপাটেই ব্যস্ত ছিল। এই 5টি মৌলিক অধিকার দিকে এই জনগণকে ভুলিয়ে বানিয়ে রেখেছে। আমি মনে করি আমাদের এই উপমহাদেশের যে শিক্ষাটা, এটা হলো একটি কারিগরি শিক্ষা, হিসাব নিকাশের শিক্ষা। এই শিক্ষাটা মূলত বিশ্বের পুঁজিপতিদের পণ্যের যে হিসাব কিতাব করার যে শিক্ষা, এই শিক্ষাটাই উপমহাদেশের বাস্তবায়ন হয়েছে। তো আমরা তো বিজ্ঞান ভিত্তিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি এবং এই কারিগরি শিক্ষা গ্রহণ করতে যেয়েও আমরা প্রতিনিয়ত বাধাগ্রস্ত হয়েছি। যাই হোক, আমি আমার বক্তব্যে আজকে সংক্ষিপ্ত করছি। এই কারিগরি শিক্ষাই যদি দেন, তাহলে এই শিক্ষার একটা রাষ্ট্রের যে মৌলিক অধিকার আছে, সেই অধিকার থেকে পাওয়ার জন্য আমরা বিনা পয়সায় বিনামূল্যে এই শিক্ষাটা আমাদের মৌলিক অধিকার। এই অধিকারকে আমরা সার্বভৌমত্ব আন্দোলনের ব্যানার থেকে এই বাস্তবায়ন করার জন্য আমরা লাগাতার আন্দোলন সংগ্রাম করব। সকলে আমাদের সাথে থাকবেন, কারণ এই মৌলিক অধিকার আমাদের মানব জাতির এটা একটা চাহিদা। এখানে শুধু যে ভর্তির ফি নয়, স্কুল কলেজের সকল কিছু রাষ্ট্রে দেওয়ার মালিক, এটা বাংলাদেশের সংবিধানে লেখা আছে, কিন্তু আমরা জনগণ এটা বুঝি না। যখন শিক্ষা করতে যায়, যখন এই শিক্ষকরা দুর্নীতি করে এই শিক্ষা ব্যবস্থায়, তখন ছাত্ররা এই দুর্নীতিগুলো শিখে। যখন বিসিএস ক্যাডার হয়, তখন তারা সচিবভাবে বসে দুর্নীতি কিভাবে করতে হয় তার শিক্ষকের কাছে তারা শিখেছে। এই জন্যই এই দুর্নীতি বাংলাদেশ থেকে যাচ্ছে না। তাই আমরা এই শিক্ষাকে যদি দুর্নীতি মুক্ত করতে পারি, তাহলে আগামী রাষ্ট্র সমাজ ব্যবস্থা আমরা সুন্দর এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। তাহলে এই দেশে এই যে 5ই আগস্টের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের যে উপদেষ্টাগণ আছেন, যে উপদেষ্টায় এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, আপনি আমাদের এই 5টি মৌলিক অধিকার থেকে অন্তত একটি মৌলিক অধিকার বাংলাদেশে ফ্রি করে দেন। এখানে কোনো টাকা পয়সার খেলা চলবে না। সকল স্কুলে সকল কিছু ছাত্রদের জন্য, শিক্ষার জন্য ফ্রি থাকতে হবে। তাহলে দেশ উন্নত হবে, না হলে কোনোদিন দেশ উন্নত হবে না। আপনারা যদি এই শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা যদি আপনি এই ব্যবস্থা না করেন, তাহলে আপনি পদত্যাগ করার জন্য যে সমস্ত ব্যবস্থা, আমরা সার্বভৌমত্ব আন্দোলনের সকলে আমরা জানি আপনাকে কিভাবে পদত্যাগ করতে হয়। আপনি শুরুতেই পদত্যাগ করবেন। এই 5টি মৌলিক অধিকার ভিত্তিক একটি মৌলিক অধিকার, একটি চাহিদা
আপনি পূরণ করেন। সকল উপদেষ্টায় একটি বোর্ড গঠন করে মন্ত্রণালয়ে এই শিক্ষা ব্যবস্থার সকল ফি এবং সব বাণিজ্যকরণের যে সমস্ত দুর্নীতি আছে সকলকে বন্ধ করে এই ব্যবস্থায় শিক্ষাকে আপনারা ফ্রি করে দেন। তাহলে এই জাতি আগামীতে বাংলাদেশকে স্বর্ণের দেশ বানিয়ে দিবে। সকলকে ধন্যবাদ।